চিড়িয়াখানার বেশিরভাগ একটি খাঁচা থেকে অন্য খাঁচায় বেশ দূরত্বে হেঁটে যেতে হয় এবং এটা খোলামেলা একটা জায়গার মতো। তো এরপরে আমরা আসলাম শকুনের খাঁচায়। এখানে বিভিন্ন প্রজাতির শকুন আমরা দেখতে পেলাম। শকুন ঝুলে আছে, নিচে বসে আছে এবং শকুনের জন্য খাবার দেওয়া লক্ষ্য করলাম যে নিচে মাংস জাতীয় খাবার শকুনের জন্য প্রোভাইড করা আছে এবং শকুন খাচ্ছে এবং বসে আছে এরকম লাগতেছিল, এবং উপরেও কিছু শকুন বসা ছিল, যদিও এটি কমন প্রাণী, অনেকেই চিনি। এরপর আমরা চলে গেলাম অন্য খাঁচায়, যেটা হচ্ছে পাশেই ছিল খরগোশের খাঁচাগুলো ছোট, কুঁড়ে ঘরের মতো, যেহেতু ছোট প্রাণী এদের ঘাস জাতীয় কিছু খাবার দেওয়া ছিল, যেগুলো হচ্ছে খরগোশ খাচ্ছিল, ঘোরাফেরা করতেছিল। যথেষ্ট বেষ্টনী দেওয়া যাতে মানুষের একদম কাছে চলে যেতে না পারে, দূর থেকে ডিস্টেন্স মেনটেন করে দেখতে পারে। এরপরে উট পাখির খাঁচা, যেটা অনেক বড় পাখির মতো খাঁচা দেওয়া। এবং এরপরে আমরা যেটা আসলাম ইম্পালা নামে একটা প্রাণী, যেটা কিছুটা হরিণের মতো, কিন্তু এটা যেহেতু ইম্পালা নামে পরিচিত। এরপরে হচ্ছে বন গরুর মতো একটা প্রাণী, যেটা হচ্ছে কিছুটা মাথাটা জিরাফের মতো। এই প্রাণীটাও আমি প্রথমবারের মতো দেখেছি। এখানে নাম ছিল লামা এবং এটার সম্বন্ধে অনেক কিছু লেখা ছিল। তো একে একে অন্যান্য প্রাণীগুলোও দেখাবো অন্যান্য পর্বে, সাথেই যুক্ত থাকুন।